বলো। ওমা কি করছো? এই দেখো রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি, কাঁঠালের ইঁচড়ের তরকারিতে দিবা, আর সজনের শাক বেছে রেখেছি, ওই সজনের শাকে রসুন আর পেঁয়াজ দিবা। আচ্ছা, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা দিও, এটাকে একটু থেতো করে দিও। হ্যাঁ দিব, হ্যাঁ। আর তোমার করেছি, হ্যাঁ, ওই সজনের ডাঁটা। দেখছি সজনের ডাঁটা আছে, কয়েকটা রেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি মা? ওই যে সজনের ডাঁটা হ্যাঁ। ভাজা করেছি, ও আচ্ছা। সর্ষে কুড়িয়ে দিয়ে ভাজা করেছি। আর আমি হ্যাঁ, এই তো আজকে আবার ইঁচড় আছে, ইঁচড়ের তরকারি করো, আর সজনের শাক ভাজো পেঁয়াজ রসুন দিয়ে। আচ্ছা, পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দাও, আমি রান্না করছি। প্রথমে ইঁচড়টা সিদ্ধ করে নিলাম। আর এখানে আছে আমের চাটনি কালকেকার, আর এখানে আছে ভাত, আর এখানে আছে ডাল, আর এখানে মসুর ডালও মা করেছে, আর ডাঁটা তো করি। এবার আমি ইন্ডাকশানটা ধরিয়ে দেব আর জ্বালিয়ে দিয়ে এখানেই আমি কিন্তু ইঁচড়টা করে নেব, যেটা সিদ্ধ করা। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন আমি ফোড়ন দিয়ে দেব। এখানে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা, আর সামান্য একটু জিরে দিয়ে দেবো। এবার গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। মুঠো মুঠো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো পিঠে করে রাখবো ইঁচড়গুলো। তার আগে আমি একটু মশলা দেবো, আর লঙ্কা চেরা দুটো দিলাম। এইটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, লবণ আর হলুদ। তারপর এটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দেবো একটু জল, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। তারপর সমস্ত মশলাটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো ধরে দেবো। ইঁচড়ের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, ইঁচড়টাও একসাথে কষিয়ে নেব। যেহেতু এক হাতে আমি পেঁয়াজটা ধরে আছি, ওই জন্য ভালো করে ভাজা হচ্ছে না। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ নাড়াচাড়ার একটু অসুবিধা হচ্ছে, এটা নড়ে যাচ্ছে। তাও নাড়া হয়ে ইঁচড়টা রান্না হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দেবো আর শাকটা ওদিকে করে নেব। এরপর শাকটা রান্না করার জন্য এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম একটু। আর রসুন আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি দিয়ে দেবো রসুন থেতো করা আর পেঁয়াজ। একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার সঙ্গে 5 ফোড়ন আর ওই শুকনো লঙ্কা ভেজে নিয়ে আস্তে আস্তে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে এরপর শাকটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর মিষ্টি। তারপর আমি একটু সামান্য জল দিয়ে একটু সিদ্ধ করে দেবো। একটা জল দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে শাকটা হয়ে যাবে। এখানে শাকটা আর ডাঁটা আর ছিল কালকেকার আমের যে চাটনিটা হয়েছিল ওটা, আর ভাতটা তো আগেই নামানো হয়েছিল। ওমা তুমি চলে এসো খেতে।